মা কেন এমন করছে? তারার বিয়ে দিয়ে মায়ের কি লাভ? তাও আবার সন্ধ্যাকে লুকিয়ে? নাকি নাকি সন্ধ্যা জানে কি হচ্ছে? সবটা জানতে হবে তো। সন্ধ্যার সাথে একবার কথা বলা দরকার। শাশুড়ি বৌমার তো আগেই যুদ্ধ লাগিয়ে দিয়েছি, এখন শুধু মা ছেলে লাগলেই হলো। লাগ লাগ নারদ। এটা কি করেছিস তুই পোড়ার মুখে? কি করেছিস তুই? এত লেখাপড়া শিখেছিস, এই কাজ করলি? তোকে এই জন্য পাঠিয়েছিলাম লেখাপড়া শিখতে, নষ্টমি করার জন্য, মুখ কালো করার জন্য। বল কেন করলি তারা, বল। আমি তো ভাবতে পারছি না তুই শেষে শহরে পড়াশোনা করতে গিয়ে এই কাজ করে এলি। মেস্তি কি তাহলে সত্যিটা জেনে গেল কোনোভাবে? কে ফোন করেছিল আকাশের ফোনে? মেস্তি ফোনে কি এমন শুনলো যে এরকম করছে? আমার তো মেস্তির চেহারা দেখে আমার খুব ভয় লাগছে। আমার তো জিজ্ঞেস করার সাহসও হচ্ছে না। বাবা মারা যাওয়ার পর থেকে আমি তোকে মায়ের মতো বড় করেছিলে, দিদির মতো না, মায়ের মতো। মা তোকে নিয়ে যা যা স্বপ্ন দেখেছি আমি দেখেছি, তুই এই দিন দেখাবি বলে করলে এরকম কাজ। সবাই আমাকে বারণ করেছিল, সবাই বলেছিল ওকে শহরে লেখাপড়া করতে পাঠিও না, পাঠাস না। মাও বলেছিল, আমি কারোর কথা শুনিনি। কেন রে, কেন? এই দিনটা দেখবো বলে? হ্যাঁ তারা, হ্যাঁ এখন বুঝতে পারছি কেন তুই বারণ করছিলি মাকে দিদিকে ফোন করতে। হ্যাঁ এই কারণে না? তুই আমাকে এই ফল দিলি? হ্যাঁ রে, একবারও মনে পড়লো না আমাদের মুখগুলো? একবারও মনে পড়লো না? চুপ করে থাকবি না, বল বল বল, চুপ করে থাকবি না। মার খেতে মরে আমি, তুই বল বল, চুপ করে থাকবি না, বল 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 বল। মেস্তি কি তাহলে সত্যিটা জেনে গেল কোনোভাবে? আমার সব স্বপ্ন, সব আশা, সব তুই জ্বালা দিয়ে দিয়েছিস, সব সব। এখন তো আমার বেঁচে থাকতে ইচ্ছা করছে না। আমার মনে হচ্ছে আমি এখন মরে গেলেই ভালো হতো। এসব কি বলছিস তুই? মেহেদি বলবি না, ছবি না আমাকে, একদম ছবি না আমাকে। দাঁড়া, নাম বল, নাম বল। কার সাথে মুখ পুড়ে এসেছে আমাকে নাম বল, নাম বল। চুপ করে যাবি, নাম বল, নাম বল, নাম বল, নাম বল, নাম বল, নাম বল। যা ভেবেছিলাম তাই হয়েছে। মেস্তি তো সবটা জেনে গেছে, আকাশের নাম জানতে চাইছে। কিন্তু আমি সেটা কখনোই হতে দিতে পারি না। মামাকে কিছু একটা করতে হবে, তাতে আমায় যে যা ভাবে ভাবুক, কিন্তু সত্যিটা যদি মেস্তি জেনে যায় তাহলে। এই চুপ করেছিস কেন? বল, কার সাথে নষ্টমি করেছিস, নামটা বল। এই তারা, পালাচ্ছিস কোথায়? হ্যাঁ পালাচ্ছিস কোথায়? তুই পালাবি, পালাবি? হ্যাঁ কোথাও পালাতে দেবো না তোকে আমি। হ্যাঁ কোথায় পালাবি তুই? দেখি, তুই জানিস না যে বাপ কাজ তুই করছিস সেখান থেকে পালানো যায় না? নাম বল, তার নাম বল। যার সাথে নষ্টমি করছিস তার নামটা বলতে লজ্জা কোথায় তোর? নাম বলতে লজ্জা কিসের রে মেয়ে? বল না, বল না, কার সাথে নষ্টমি করছিস মুখে বল। যেতে দে, আমি নাম বলতে পারবো না। এই চুপ! যেতে তোকে আমি কোনোভাবেই দেবো না, আর পারবো না বললে তো আমি ছাড়বো না। নাম তো তোকে বলতেই হবে। তারা এমনি এমনি তোকে আমি ছেড়ে দেবো না। বল নাম বল, নাহলে আজকে মার খেতে খেতে মরে যাবি তুই। এদিকে আমি তোর জন্য ভেবে ভেবে মরে যাচ্ছি, আর তুই কি না? ছি 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 ছি। আরে ও তো অসুস্থ। আরে কেউ রোগ লোকাতে চাইলে এভাবে মারে নাকি? রোগ লোকাচ্ছে না বলো বাবু, ওসব কিচ্ছু হয়নি। আমি আর আপনি ওকে নিয়ে এমনি এমনি ভাবছি। ওকে জিজ্ঞেস করুন, কত স্বপ্ন ছিল ওকে নিয়ে, কত আশা ছিল আমার ওকে নিয়ে। কি করলে এগুলো? ভেবেছিলাম শহরে পাঠিয়ে লেখাপড়া শিখে ওকে মানুষের মতো মানুষ করবো, তা না, ও একটা নষ্ট বখাটে মেয়ে তৈরি করেছি আমি। এই যে আমার হার হলো বাবু। নষ্ট বকাটে মেয়ে এসব কেন বলছেন আপনি? ওকে ও কি করেছে এমন? কলকাতায় লেখাপড়া শিখতে যাওয়ার নাম করে কলকাতা থেকে মুখ পুড়িয়ে এসছে। তারা মা হতে চলেছে, তারা মা হতে চলেছে বাবু। তবে কি না না, আমি যা ভাবছি তা যেন সত্যি না হয়। আমার সন্তান কার এটা অন্তত মেস্তিকে কখনো জানতে দেওয়া যাবে না। একটু দয়া করো তুমি ঠাকুর, তুমি একটু দেখো প্লিজ। অনেকবার ওকে আমি জিজ্ঞেস করেছি, অনেকবার জিজ্ঞেস করেছি, আমাকে কিছুতেই নাম বলছে না। আপনি ওকে জিজ্ঞেস করুন, এবার কি তোমার হাত উঠে যাবে, আমি ওকে খুন করে দেবো। হুলো বাবু জিজ্ঞেস করুন ওকে কার সাথে মুখ পুড়িয়ে এসছে, জিজ্ঞেস করুন। তারা বাচ্চার বাবা
বাবাকে। ভয় পেলে সত্যিটা ফাঁস হয়ে যাবে। ভয় পেলে চলবে না, অন্য কোনোভাবে সামলাতে হবে। উত্তর দাও তারা, কে সে? সে যেই হোক, তোমরা জেনে কি করবে? তোমরা তাকে চেনো না। না চিনলে না চিনে নেব। তো জামাইবাবু যখন তোকে জিজ্ঞেস করছে তখন তুই উত্তর দিতে বাধ্য। তুই কি ভেবেছিস তোকে পাপের বোঝা মাথায় নিয়ে আমি বাঁচতে দেবো? যার বাচ্চা তার সাথে আমি তোর বিয়ে দেবো? বল। দিদি, তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের কথা শুনছি, কিন্তু কেন এত কথা কিছুই বুঝতে পারছি না। কি হলো দিদি, তুমি চুপ করে আছো কেন? কিছু তো বলো। এই তো বললে সন্ধ্যাকে সারপ্রাইজ দেবে, আমরা কত আনন্দে ছিলাম, তাহলে এমন কি কাণ্ড হলো যে এইসব হচ্ছে? মাঠান, মাঠান আমার কিচ্ছু ভালো লাগছে না। কি হলো বৌঠানের? আপনারই বা কি হলো? বৌমা যেভাবে খেপেছে, তাতে যদি সত্যি সত্যি ও তারার বিয়ে দিতে না দেয় তাহলে কি হবে? তারাকে তো যে করে হোক বিয়ে দিয়ে দূরে পাঠাতেই হবে। কি করে রাজি করাবো বৌমাকে? ও বড় মামি, শিগগির চলো, ওপরে তুমুল ঝগড়া হচ্ছে। দাদার ঘর থেকে চেঁচামেচি শোনা যাচ্ছে, বৌদিদি কাঁদছে শুনলাম, দেখবে চলো। কি হলো বলো তো পিসি? হাফ টাইম শেষ, নাটকের পরবর্তী অংশ শুরু। নামটা বলবি কিনা বল। না, বলবো না। আমার জীবন, আমি কার সাথে কি করব, কার সাথে সম্পর্ক রাখবো, কাকে বিয়ে করব, সেটা পুরোপুরি আমার ব্যাপার। যথেষ্ট বড় হয়েছি, শিক্ষিত, যা ইচ্ছে তাই করব। তারা, তোর লজ্জা করছে না আমাকে এই কথাগুলো বলতে? ছোট থেকে তোকে আমি এই শিখিয়েছি? হ্যাঁ, আমি তোকে এই শিখিয়েছি? হ্যাঁ রে, তুই যা ইচ্ছে তাই করার নাম করে এরকম একটা কাণ্ড করবি? তোর একবারে বাচ্চা না আমাকে কথাগুলো বলতে? এই এই মেয়ে, যা ইচ্ছে তাই করবো মানেটা কি? তুমি শিক্ষিত? এগুলো শিক্ষিত হওয়ার নমুনা? হ্যাঁ, নিজের লজ্জার কথা তুমি আমার সামনে দাঁড়িয়ে বড় গলায় বলছো। একবারও তোর খেয়াল হচ্ছে না যে তুই আমার সামনে দাঁড়িয়ে আছিস? দেখুন হুলো বাবু, দেখুন দেখুন কত বড় সাহস, দেখুন। শোন, আমার জীবন, আমার সিদ্ধান্তে তুই সবসময় নাক গলাতে পারিস না। আমার কি কোনো প্রাইভেসি নেই, কোনো ফ্রিডম নেই? যথেষ্ট বড় হয়েছি, আর আমার মনে হয় আমার প্রাইভেসি প্রোটেক্ট করার রাইট আমার আছে। তাই আমি আমার সব পার্সোনাল কথা সবাইকে বলতে বাধ্য নই। তোকে আমি খুন করে দেবো, অসভ্য বোকা দেবে। বৌমা, এদিকে এসো, এদিকে এসো। কি করছো বৌমা? শান্ত হও, শান্ত হও। আপনি আমাকে ক্ষমা করে দিন মা, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে ভুল বুঝেছি, আমি আপনাকে বুঝতে পারিনি। এমন দেবতার মতো শাশুড়িকে আমি, আমার মাকে আমি না বুঝে অনেক কথা বলে দিয়েছি মা। আপনি যে আমার মা, ও আপনি ঠিক। আমি আপনাকে আমার শত্রু ভেবেছিলাম, আমি ভেবেছিলাম আপনি আমার ক্ষতি করতে চাইছেন, কিন্তু না, তা তো নয়। আপনি তো আমার বোনের সম্মান বাঁচানোর জন্য আমার বোনের সাথে তাড়াতাড়ি বিয়ে দিতে চাইছিলেন, তাই না? বলুন, তাই না? তাই না মা? আমি ঠিক বুঝেছি মা, আমি এতক্ষণে ঠিক বুঝেছি। আপনি একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এই মেয়ের যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে দিয়ে দেওয়া উচিত, নাহলে লোক সমাজে আমরা কেউ মুখ দেখাতে পারবো না মা, কেউ মুখ দেখাতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, তাই তো, হ্যাঁ একদম দিতেই হবে। কিন্তু মা, ডাক্তার সাথে তো বিয়ে দিলে চলবে না, বলুন? এই মেয়ে তো বুঝছে না, এই মেয়ে তো বুঝছে না। কতবার করে জিজ্ঞেস করছি, বল বাচ্চা বাবার নাম বল, কিন্তু বলছে না মা। আমাকে আরো চিৎকার করতে হবে। মেজদি যেরকম জেদ ধরেছে, এই নাটক করা ছাড়া মেজদিকে আটকানোর আর কোনো উপায় নেই আমার কাছে।